মিষ্টি বানাবো, তার জন্য একটু নিয়েছি ছানা। ছানাটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে একটু পেস্ট করে নেবো। ছানার মধ্যে দিলাম 2 চামচ মতো একটু সুজি দিলাম, আর 2 চামচ চিনি। এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। ছানাটা খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি। এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ভালো মতো এটা পেস্ট হয়ে গেছে। এটা বাইন্ডিং এর জন্য আমি 1 চামচ মতো ময়দা দিলাম। ময়দাটা দিয়ে একটু ভালো করে একটু মেখে নেবো এটাকে। ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। আমি এখান থেকে ছোট ছোট বলের মতো করে নেবো কটা। ভালো করে একটু বলের মতো করে নিচ্ছি। সবগুলো বল আমার বানানো হয়ে গেছে। দুধটা জাল করাই আছে, আমি কিছুটা ঘন করে নেবো। দুধটা এখন ফুটে একটু ঘন হবে। দুধটা ফুটিয়ে আর একটু ভালো করে ঘন করে নেবো। এখান থেকে খানিকটা দুধ নিয়ে একটু কেশরের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। কেশর ভেজানো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। আমার প্রয়োজন মতো দুধটা ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। আমি এখানে একটু বাসমতি রাইস নিয়েছি। এটা ধুয়ে একবারে শুকনো করে, ধুয়ে একটু জল ঝরিয়ে শুকনো করে রেখেছি। এবার ছানার যে বলগুলো করেছিলাম এর মধ্যে, চালের মধ্যে এগুলো আমি গড়িয়ে নিচ্ছি। ভালো করে কোট করে নেবো চালটা দিয়ে। সবগুলো চালের মধ্যে কোট করা হয়ে গেছে। এরকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে এগুলো আমি একটা করে বসিয়ে দিচ্ছি।
কড়াইতে অল্প একটু জল দিয়েছি, এটাকে একটা স্টিম করে নেবো। বলগুলোর মাথায় অল্প করে একটুখানি কেশর দিয়ে দিচ্ছি, জাস্ট আমি দেখতে ভালো লাগবে। একেবারে ঢাকা দিয়ে দিচ্ছি, প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি।